অ্যাম্বুলেন্স দিয়ে ওরা চলে যাচ্ছে, আমরা তাদের আটকানোর চেষ্টা করছি, বিভিন্ন কর্মকর্তারা আমরা তাদের আটকানোর চেষ্টা করছি, কিন্তু তারা থামে নাই। একজন, কিন্তু আমি তো একাই 10 জনের উপরে লাশ টানলাম। ওখানে 60 জনের উপরে স্টুডেন্ট স্পট ডেট হতে পারে। গায়ে হাত দেখেন ওরা, ভাই তোকে দোষ, তোরা এই যে প্লেন ক্র্যাশ করতে তারা আমাকে পুরো মারতেছে। দিদি ভাই গায়ে হাত দেখেন ওরা। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ট্র্যাজেডিকে ঘিরে শোকের আবহকে এবার ছাপিয়ে গিয়ে এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। হতাহতের সরকারি হিসেবের সাথে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বর্ণনার আকাশ পাতাল ফারাক থাকায় নিহতদের সংখ্যা নিয়ে গোপন কিংবা তালবাহানার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের প্রথমে 19 এবং পরে 27 জনের মৃত্যুর ঘোষণার বিপরীতে শিক্ষার্থীরা বলছেন ঘটনাস্থলে অন্তত 50 থেকে 60 জনের স্পট ডেথ হয়েছে। সেখানে মৃতের সংখ্যা প্রথমে 19, পরে 27 জনে কিভাবে গিয়ে ঠেকে? দুর্ঘটনা থেকে উদ্ধার কাজে অংশ নেওয়া শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দেয়া সংখ্যার সাথে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না। এক শিক্ষার্থী নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আমি নিজের হাতে 10 থেকে 12 জনের লাশ গুনে গুনে বের করেছি। তাহলে কর্তৃপক্ষ কিভাবে প্রথমে বলল 19 জনের কথা? এটা একদমই অসম্ভব। শিক্ষার্থী জোর দিয়ে বলেন, দুর্ঘটনায় 2টি শ্রেণীকক্ষ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, যেখানে 60 জন শিক্ষার্থী ছিল। আগুনের ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞ যা ছিল তাতে একজনেরও বাঁচার কথা না। আমি যা দেখেছি তাতে ঘটনাস্থলে স্পট ডেথ অন্তত 50 থেকে 60 জনের বেশি হওয়ার কথা। কর্তৃপক্ষ প্রথমে নিহতের সংখ্যা 19 জন জানায়, পরে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় 27 জনে। বলা হয় বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কিন্তু শিক্ষার্থীদের যুক্তি হলো হাসপাতালে মারা যাওয়াদের হিসাব পরের কথা, ঘটনাস্থলেই মৃতের সংখ্যা ছিল অনেক বেশি। তাদের প্রশ্ন, যদি ঘটনাস্থলেই এতজনের মৃত্যু হয়ে থাকে তাহলে প্রথম দিকে মৃত্যুর সংখ্যা এত কম দেখানো হলো কেন? এই সংখ্যাগত গরমিল এবং কর্তৃপক্ষের তথ্যের কারণেই রহস্যময় একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে। শিক্ষার্থীদের একটি বড় অংশের ধারণা, হতাহতের প্রকৃত সংখ্যা আড়াল করতেই এবং ঘটনাস্থলে মৃতের সংখ্যা কম দেখাতে ওই অ্যাম্বুলেন্স ব্যবহার করে অন্তত দ্রুততার সাথে গোপনে লাশ সরানো হয়েছে। তাই তাদের জোরালো দাবি, লাশ নিয়ে তালবাহানা চলবে না, প্রত্যেকটি মৃত্যুর সঠিক হিসেব চান তারা। উদ্ধার কার্যক্রম শেষ, তখন 2টা বা 2টার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে? এটা আমাদের প্রথম প্রশ্ন। আল্লাহ এরকম গায়ে হাত দিতেছে কেন? কি সমস্যা? আল্লাহ এগুলো কি ভাই? গায়ে হাত দেখেন ওরা, ভাই তোকে দোষ, তোরা এই যে প্লেন ক্র্যাশ করতে তারা আমাকে পুরো মারতেছে। দিদি ভাই গায়ে হাত দেখেন ওরা।